টেলিফোনটা বেজে চলেছে, ধরবার নাম নেই। হ্যালো হ্যালো, আমি পাখি বলছি। সাগরকে একটু ফোনটা দিন তো। পাখি? তা কোন রঙের পাখি? হলুদ না নীল? ওই সাগরের সেই মেয়েটা পাখি। হ্যাঁ দেখি। এই ইডিয়েট, তোমায় না বলেছি এখানে ফোন করবে না, এটা প্রেম করার জায়গা নয়। জানি, তাই তো প্রেম করার জায়গায় যাওয়ার জন্য সাগরকে খুঁজছি। না দেব না, শুধু ফোন নয়, আজ সাগরকেও আমি তোমার সঙ্গে দেখা করতে দেব না। সেদিন মিথ্যে কথা বলে তুমি তাকে বের করে নিয়ে গিয়েছো। আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না ম্যানেজার বাবু? হ্যাঁ চ্যালেঞ্জ করছি, কি করবে তুমি? হ্যাঁ, আজ আমি ওভার টাইম দিয়ে সাগরকে আটকে রাখবো, দেখি তোমার সঙ্গে কি করে দেখা করে। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? দেখাচ্ছি মজা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? না মানে মানে সাগর কোথায়? সাগর? সাগর কোথায় জানি না তো স্যার। আমার সাথে চ্যালেঞ্জ করা? আমাকে চেনে না। আমার নাম পাখি। আপনার দুধ দুধ কুচি কুচি বা চিবিয়ে চিবিয়ে খাবো। আচ্ছা কামড়ে একদম শেষ করে ফেলবো। দিদিমণি আপনার কাপড় ইস্ত্রি। গলা পাখিমা, বাপি, এত রাগ কিসে? তুমি জানো না ওই যে ফ্যাক্টরির হতচ্ছাড়া ম্যানেজারটা বলছে আমার সঙ্গে সাগরকে দেখা করতে দেবে না। অন্যায়, ভারী অন্যায়। তুমিই বলো বাপি, সাগরকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? না, একদম না। শোন, এক কাজ কর, তুই এই গাড়ির চাবিটা রাখ, ওই ড্যামেজারের নাকে ঝামা ঘষে ওর মুখের সামনে দিয়ে সাগরকে নিয়ে বেরিয়ে যায়। কারেক্ট। না, তা হবে না, তোর যাওয়া হবে না। কে আটকাবে আমাকে? তুমি? হ্যাঁ আমি। পারবে না। পৃথিবীর কোনো শক্তি সাগর আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি যাবই। বেশ, দেখি এবার যা। রোজ রোজ ঘর থেকে টাকা নিয়ে গিয়ে ওই ইডিয়েটটার পেছনে খরচ করা, এবার যা দেখি। শোন পাখিমা, এখানে 1000-5 টাকা আছে, বুঝলে? দেখো, একবেলা প্রেমের জন্য এর থেকে বেশি কিন্তু খরচা করতে পারবে না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব মন দিয়ে প্রেম করবে, বুঝেছো? মা, পার্সটা কেড়ে নিয়ে তুমি আমাকে আটকাতে পারলে না, তেমনি তুমি যদি কোনোদিন আমার প্রাণটাও নিয়ে নাও না, তাও তুমি সাগরের কাছে যেতে আমাকে আটকাতে পারবে না। চলে, তোমার হবু জামাই আমার জন্য অপেক্ষা করছে মা। খুব ভালো করে প্রেম করবে। হ্যাঁ, নিজের মেয়ের মাথাটা তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ। আর তোমার মনুষ্যত্বের মাথাটা যে তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ, সেটা ভেবে দেখেছো? আচ্ছা, তুমি বাবা হয়েছিলে কেন বলো তো? শোনো কথা, সেই যে ফুলসজ্জার রাত্রির থেকে গলা ধরে ঝুড়ে পড়লে নামতেই তো চাইলে না, তা বাবা না হয় উপায় কি? রাবিশ। হ্যাঁ, সে যাই বলো, জানো তো আমার নাম সূর্য। আমি আকাশেই থাকি আর যেখানেই থাকি জিত আমার হবেই। সাগরের সঙ্গে পাখির বিয়ে আমি দেবই। এই যে সিকিউরিটি, শোনো, উপরে যে তোমাদের বড় বাবু ম্যানেজার আছে, ওনাকে গিয়ে বলো না বউ অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি বাড়ি যাবে। হায় রাম, হ্যাঁ সিরিয়াস, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যাও। এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি স্যার। হ্যাঁ। মাই নেম ইজ পাখি। না না পাখি, ওই ওনাকে এইভাবে দৌড় করানো তোমার একেবারে উচিত হয়নি। যা করেছি আমি ঠিক করেছি। ও কেন আমাকে তোমার সঙ্গে দেখা করতে দেবে না? তখন থেকে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ। কটা বেজেছে খেয়াল আছে? রাত 9টা। তোমার আল্লাদি মেয়ে এখনো বাড়িতে ফেরেনি। তাই তো, এত রাত অব্দি বাইরে কি করছে? এটা তো ঠিক নয়। সেটাই তো বলছি, এবার একটু মেয়েকে শাসন টাসন করো। করবো, আসুক, করবো। দেখো না, আজ দেখাচ্ছি মজা। আসুক আজ। এতদিনে সুবুদ্ধি হয়েছে।
ওই ওই যে পটের বিবি এসেছেন। হাই বাপি। দেখাচ্ছি হাই, এদিকে এসো। কি হয়েছে বাপি? এত রাত্রি অবধি তুমি বাড়ির বাইরে কি করছিলে? সাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ও সাগরের সঙ্গে? ও এত রাত অব্দি সাগরের সঙ্গে আড্ডা মেরে এসে আবার মুখের উপর বলা হচ্ছে? আসপদ্দা তো কম নয়, অসভ্য মেয়ে। দেখ, এত রাত্রে কেউ দেখা করতে যায়? ইচ্ছা সকালে তুমি যত খুশি যাবা। এই, ও, ও, ও। কি বলছো নাকি? হ্যাঁ। আমি ওকে সাগরের সঙ্গে মিশতে বারণ করেছি। হ্যাঁ, আজ থেকে তোমার সাগরের সঙ্গে মেশা বন্ধ। বন্ধ। বলছো তুমি? চুপ! এতদিন তোমার অনেক আবদার আমি সহ্য করেছি, আর নয়। এবার থেকে তোমার মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে। বাপি। এই চুপ! কোনো বাপি নয়। শোনো, তোমার মা এতদিন তোমায় বন্দি করে রাখতো, আজ থেকে আমি তোমায় বন্দি করে রাখবো। চলো। বাপি কি হয়েছে তোমার? আরে এসব কি করছো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ওকে চুপ! ছেড়ে দাও। বাপ আর মেয়ের মধ্যে ব্যাপার তুমি নাক গলাবে না, আমার দিব্যি। বাপি চুপ! চুপ! ছাড়ো। চুপ! শোনো শোনো, আরে শোনো। চুপ! মা প্লিজ। আরে চুপ! মা দেখো না। চুপ! বাপি প্লিজ ছেড়ে দাও আমাকে। কি হয়েছে কোনোদিন তোমার? যদি ছাড়ো। সাগরের সঙ্গে দেখা করতে যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। কি করছো কি তুমি? কি হয়েছে তোমার? অ্যাক্টিং করছে অ্যাক্টিং। আজব তোকে ঘরে বন্ধ করে রেখেছি, তুই চিৎকার করে বল বাপি খুলে দাও, খুলে দাও। বাপি আমাকে মেরো না, আমাকে আটকিও না, দরজাটা খুলে দাও বাপি। না, খোলা হবে না, তুমি বন্ধ থাকো। আমি আর এরকম করবো না, খুলে দাও বন্ধ please। থাকো তুমি। মায়ের অবাধ্য হওয়া, হ্যাঁ? আরে যে মা তোমায় কোলে পিঠে করে মানুষ করছে তারই অবাধ্য হচ্ছ। বাপি আমার ভুল হয়ে গেছে, ওগো, প্লিজ ওকে ছেড়ে দাও। চুপ! ওগো শোনো, এবারটার মতো ওকে ছেড়ে দাও, ও ভুল করে ফেলেছে। ঠিক আছে, তুমি যখন বলছো এবারকার মতো ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে যদি করে দেখাবো মজা। এদিকে এসো, এদিকে এসো। মার কাছে, মার কাছে ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও মার কাছে। মা, হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ। লক্ষ্মী মেয়ে, আমি ঘন্টা ঘটককে খবর দিয়েছি, তোর জন্য ভালো পাত্রের ব্যবস্থা করছে। আমি তোর বিয়ে দিয়ে দেবো। আর ঠিক আছে, যা করবে করো, আপাতত এক কাপ চা খাওয়াও। আচ্ছা আমি নিয়ে আসছি। বাপি এখন কি হবে? কেন, কিসের কি হবে? ওই যে মা বললো ঘন্টা ঘটক। আরে ধুর ঘন্টা ফটো, আরে আসতে দে না, এমন টাইট দেবো তখন টেটটা পাবে। আরে বলে কিনা তোর সঙ্গে সাগরে দেখা করতে দেবে না। শোন, নিয়ম করে তুই বেলা দেখা করবি। বাপি তুমি এই পৃথিবীর সবথেকে ভালো বাপি। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আপনি কোনো চিন্তা করবেন না মা জানেনি। এই ঘন্টা ঘটককে যখন একবার ডেকে পাঠিয়েছেন, আপনার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করুন। খরচাপাতির জন্য চিন্তা করবেন না, যা লাগে সব আমি দেবো। ঠিক আছে ঠিক আছে। কিরে নিমা, আগে দাদা বাবু। ঘটকের জন্য মিষ্টি সাজাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেছে। দাঁড়া, আমি আর একটু মিষ্টি করে দিই। এটা কি মেজাচ্ছেন দাদা বাবু? গোলাপ, মিষ্টির মাস্তু তো ভাই, কিছু বুঝলি? ও নে, এটা ধর। হ্যাঁ, আরেকটা কথা ঘটক মশাই, আগে বলুন। দেখবেন পাত্রটি যেন ভালো হয়। সে আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ের জন্য এমন পাত্র আনবো না, রূপে ঋত্বিক রোশন, গুণে অমিতাভ বচ্চন, মারামারিতে অক্ষয় কুমার, আর লম্বা চড়া চেয়ারতে সঞ্জয় দত্ত। মানে এরকম একটা ককটেলের গলায় আপনার মেয়েকে ঠিক ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দেবার আগে একটু মিষ্টি মুখ করে নিন ঘটক মশাই। এ কি, তুমি মিষ্টি নিয়ে এলে? কি রে বলো, ইনি আমার মেয়ের জন্য অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশনের মতন পাত্র জোগাড় করে দিচ্ছেন, আর আমি নিজে হাতে ওনাকে মিষ্টি মুখ করাবো না? নিন, হাঁ করুন ঘটক মশাই, হাঁ করুন। না থাক, খাবেন না? না তাহলে থাক। না খাবো খাবো। না খেলে তো গৃহস্থের অকল্যাণ হবে। গেরস্তের অকল্যাণ না। হাঁ করুন। হ্যাঁ। এটা এটা খুব ভালো, খান খান। এটা নিন। খান খান আরে না খেলে গেরস্তের অকল। কি হলো? কি হলো? এ কি ঘটক মশাই, আপনি উঠে পড়লেন কেন? বাকি মিষ্টিগুলো খান। নিকুচি করে আপনার মিষ্টি বলুন, বাথরুমটা কোথায়? কি কথা? কি কথা?
বাথরুমটা কোথায়? বাথরুম ওইদিকে বাথরুম ওইদিকে ও বাবা, পরে এক ভালো। ফোঁটা যদি পরে পেছনে এমন একটা লাথি মারবো তখন টের পাবে। আমাদের বাড়ির বাথরুমে যাওয়া তো দূরের কথা, যদি কোনোদিনও আমাদের বাড়ির চৌকাঠ তুমি মারিয়েছো, তাহলে এই বটি দিয়ে তোমার মুন্ডু কেটে টুকরো টুকরো করে আমি কুকুরকে খাওয়াবো। কালের বেলা বললাম রে বাবা, তোমার জনি আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি যাবে না মারবো? আমার চোখে পাথর এলো? আরে এই মেরে ফেলবো আজকে। দে টাকার উপর, টাকার উপর। দিয়ে দেবো, বার করে দেবো। এ ঘটক মশাই, আরে পাঁজিটা তো নিয়ে যান। লে কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। কাছে তুমি বা কি এমন ভালো করছিলে? আমি যা করেছি সেটা তোমার মেয়ের ভালোর জন্যই করেছি। অহেতুক জিদ করো না নিশা। সাগর গরিব হতে পারে, কিন্তু ছেলে তো সে খারাপ না। আরে ছেলেবেলা থেকে দেখছি তুমি সাগরকে সহ্য করতে পারো না। ও তোমার কি ক্ষতি করেছে? সাগর আমার ক্ষতি করেনি বটে, কিন্তু তুমি যে তোমার মেয়ের ক্ষতি করছো সেটা বুঝতে পারছো? ঠিক আছে, আজকে তুমি ঘটককে তাড়িয়ে দিলে বটে, কিন্তু আমিও দেখে নেব শেষ পর্যন্ত জিত কার হয়, তোমার না আমার।